إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا فسبحان الذي لم يزل ولا يزال حيا قيوما مدبرا سميعا بصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد ونكبره تكبيرا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسل إلى الناس كافة بين يدي الساعة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى على آله وأصحابه وبارك وسلم وتسليما دائما زاكيا كثيرا كثيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في كلامه المزيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا الحمد لله যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে অসংখ্য জাতি অসংখ্য প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুনিয়ার জমিনে অসংখ্য বানাওটি ধর্ম আছে তার মধ্যে যিনি আমাদেরকে তারই মনোনীত ধর্ম ইসলামের মধ্যে যিনি আমাদেরকে প্রেরণ করলেন ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন তার মধ্যে যিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল তারই অনুসারী করে যিনি আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের পক্ষ থেকে বর্ষিত অগণিত দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিত আমি হামদনাথের পর মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা সূরা আন-নিসার 125 নম্বর আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন সেই আয়াতের উপর ভিত্তি করে আল কোরআন ও সহি সুন্নাহর আলোকে নির্দিষ্ট সময়ের মধ্যে সালাতুল জুমার খুতবা প্রদান করার চেষ্টা করব ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব সম্মানিত উপস্থিতি আমার
কথাগুলি একটু খেয়াল করে শোনার চেষ্টা করবেন। এখান থেকে অনেক শিক্ষণীয় বস্তু আছে, আমাদের অনেক আমলের ব্যাপার আছে। এজন্য আমি চেষ্টা করব সবগুলি কথা আল কোরআন এবং সহি সুন্নাহ থেকে এবারত সহকারে উল্লেখ করার জন্য। যখন আমি এবারতটা পড়ব, আপনি যখন মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আমি তেলাওয়াতের যে সওয়াব হবে আপনি শ্রবণ করেও সেই সওয়াব পাবেন। এজন্য আমার আলোচনার অন্যদিকে মনস্ক হবেন না, কারণ প্রত্যেকটা কথা ইনশাল্লাহ আমি কোরআনের এবারত উপস্থিত করব। তাহলে আমার তেলাওয়াতের সাথে সাথে যখন আপনি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, তাহলে সেটার সওয়াব আপনি পাবেন। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের আমাদেরকে উল্লেখ করে বলছেন, ওমান আহসানু দীনান, এর চাইতে উত্তম ধর্ম আর কোনটি হতে পারে? আমাদের ধর্ম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমাদের ধর্ম হলো আল্লাহর নিকটে সবচেয়ে মনোনীত। এই দুনিয়ার জমিনে যত বানাওয়াটি ধর্ম আছে একটা আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ বলছেন ওমান আহসানু দীনান, এর চাইতে উত্তম দিন, উত্তম ধর্ম আর কার হতে পারে? মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন, তিনি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার চেহারাকে তিনি আল্লাহর দিকে ফিরিয়ে নিলেন, অর্থাৎ আল্লাহর কাছে তিনি আত্মসমর্পণ করলেন। ওয়া হুয়া মুহসিনুন, এবং তিনি ভালো কাজ করেন, নেক আমল করেন। তিনি একমাত্র, আমরা ইসলাম গ্রহণ করেছি কার জন্য? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলছেন মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তার চেহারা আল্লাহর দিকে ফিরিয়ে নেয়। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি একনিষ্ঠভাবে আমার চেহারাকে ওই সত্তার দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আজকে জিলহজ মাস যখন আসি তখন আমাদেরকে স্মরণ করিয়ে দেয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা। আজকে আসুন সেই ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কিভাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি হলেন আমাদের পিতা, তার থেকে আমরা আদর্শ গ্রহণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, তোমরা একনিষ্ঠভাবে সুদৃঢ়ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তোমরা গ্রহণ করো। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের কি সম্পর্ক আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম হলো তোমাদের ধর্ম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলমানদের পিতা। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নামকরণ করেছেন মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে 1,24,000 নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে 10 থেকে 12 জন নবী রাসূল বাদ দিয়ে বাকি সমস্ত নবী রাসূল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে আসছেন। এই জন্য ওনাকে আবুল আম্বিয়া বলা হয়, সমস্ত আম্বিয়াদের পিতা, আবুল আম্বিয়া। এবং আমাদেরও পিতা আল্লাহ বলছেন, হ্যাঁ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, হ্যাঁ, তোমাদের পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম। এখন আসুন, তিনি হলেন আমাদের পিতা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, সুদৃঢ়ভাবে একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। এখন আসুন, ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ কিভাবে মানুষের সামনে উপস্থাপন করেছিল, তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন। যেহেতু আল্লাহ নির্দেশ করেছেন ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, একনিষ্ঠভাবে সুদৃঢ়ভাবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ গ্রহণ করো। তাহলে আমাদের জানা প্রয়োজন ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে এক আল্লাহর দিন, এক আল্লাহর দাওয়াত তিনি কিভাবে জনগণের কাছে পৌঁছিয়েছিলেন। এখন আসুন, মহাগ্রন্থ আল কোরআনের আলোকে বানাওয়াটি কথা বললে, ইতিহাস দিয়ে আমি কথা বলবো না, সম্পূর্ণ কথাগুলো ইনশাল্লাহ আল কোরআনের মাধ্যমে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন
ইযা ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর জ্ঞান দান করলেন, তাওহীদের জ্ঞান যখন তাকে দান করলেন, তখন তিনি দেখতে পাইলেন তার পিতা আজর ব্রাহ্মণ। হ্যাঁ, আজর ব্রাহ্মণ ছিল নমরুদের ধর্মমন্ত্রী, এত বড় বিখ্যাত ব্যক্তি ছিল। তিনি দেখলেন তার বাবা নিজের হাতে মূর্তি তৈরি করে আবার সেটাকে সেজদা করে। তিনি আশ্চর্য হয়ে গেলেন, সেটা কেমন করে হতে পারে। যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই তাওহীদের ওহীর জ্ঞান যখন দিলেন, তখন তিনি আর বসে থাকলেন না। ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম তার তাওহীদের আল্লাহর দাওয়াত তার বাবাকে দিলেন। তিনি বললেন ইযা ক্বালা লিআবিহি ইয়া আবাতি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, লিমা তা'বুদু, কেন তুমি তার ইবাদত করো, মা লা ইয়াসমাউ, যে কোনো কথা শুনে না, ওয়ালা ইউবসিরু, যে কিছুই দেখে না, ওয়ালা ইউগনি আনকা শাইআ, যে কোনো উপকারও করতে পারে না। সর্বপ্রথম ছোট ছেলে ইব্রাহিম তার বাবাকে বললেন, বাবা এইটার ইবাদত কেন আপনি করেন? সে তো শুনেও না, দেখেও না, কোনো কথাও বলতে পারে না। ইয়া আবাতি قد جاءني من العلم ما لم يأتك فاتبعني أهدك صراطا سويا। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বললেন, ইয়া আবাতি, হে আমার বাবা, قد جاءني من العلم, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী প্রেরণ করেছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলম দান করেছেন, যে ইলম আপনার কাছে নাই। মা লাম ইয়াতিকা, আমার কাছে যে ইলম আছে এই ইলম আল্লাহ পাক আপনাকে দেন নাই। ফাত্তাবিউনি, দয়া করে হে আমার আব্বা, আমার কথা আপনি মেনে চলেন। বাবাকে বললেন, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দান করেছেন এই জ্ঞান তো আপনাকে দেয় নাই, তো কাজেই আমার কথা আপনি মানেন, আমার কথা শুনেন। আহাদিকা, আমি আপনাকে সরল পথ দেখিয়ে দিব, সিরাতান সাওয়িয়া, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সরল সঠিক পথ, তাই আমি আপনাকে অবগত করাইয়ে দিব। কাজে বাবা আপনি আমার কথা মেনে চলেন, ফাত্তাবিউনি, আপনি আমার কথা মেনে চলেন। তারপরে তিনি আবার বললেন বাবাকে, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বললেন, হে আমার বাবা, লা তা'বুদিশ শাইতান, আপনি শয়তানের ইবাদত করবেন না। হে আমার বাবা, আপনি শয়তানের ইবাদত আপনি করবেন না। ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, শয়তান তো হলো আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য। শয়তান কি আল্লাহ পাকের বাধ্যগত ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন সমস্ত ফেরেশতাদেরকে তোমরা আদমকে সেজদা করো, কিন্তু সব ফেরেশতারা সেজদা করলো, ইল্লা ইবলিস সেজদা করলো না। ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সেজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইজ আমারতুকা, হে ইবলিস, আমি যখন তোমাকে সেজদা করার নির্দেশ করলাম তোমাকে কে মানা করলো সেজদা করতে? তিনি বললেন, আনা খায়রুম মিনহু খালাকতানি মিনান নার ওয়া খালাকতাহু মিন তিন। তিনি বলছিলেন আমি তো আদমের চাইতে শ্রেষ্ঠ। এ আল্লাহ, তারে বানাইছো মাটি দিয়ে, আমারে বানাইছো আগুন দিয়ে, আগুনের তৈরি। জিন কোনো দিন মাটির তৈরি আদমকে সেজদা করতে পারে না। আনা খায়রুম মিনহু, আমি তার থেকে শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া, শয়তান হলো আল্লাহ পাকের অবাধ্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজর ব্রাহ্মণকে বললেন, বাবা আপনি শয়তানের ইবাদত করবেন না। ইয়া আবাতি, তিনি আবার বললেন, হে আমার বাবা, ইন্নী আখাফু, আমার ভয় হচ্ছে, আইয়া মাসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার বাবা, আমার খুব ভয় হচ্ছে, আমার ঢল লাগছে, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব আপনাকে গ্রেফতার করে ফেলবে। তার কারণ আপনি হইলেন শয়তানের বন্ধু। আপনি কার কথা মেনে চলেন? শয়তানের কথা মেনে চলেন। কাজে আমার ভয় হচ্ছে বাবা, আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব আপনাকে পাকড়াও করতে পারে। তারপরে তিনি আবার বললেন বাবাকে, বারবার ছেলে বাবাকে
জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য, এক আল্লাহর তাওহীদের দিকে আহ্বান করার জন্য ওই ছেলে বারবার বাবাকে বললেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন লিআবিহি আযারা, তার পিতা আজরকে তিনি বললেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার বাবা, কেন আপনি সেই মূর্তিগুলার উপাসনা করেন? কেন আপনি মূর্তিগুলার কাছে কেন আপনি মাথা নত করেন? ইন্নী আরাকা, নিশ্চয় আমি দেখছি আপনাকে, ওয়া কওমাকা, এবং আপনার সম্প্রদায়কে, ফি দালালিম মুবিন, আমি দেখতেছি আপনি এবং আপনার সম্প্রদায় স্পষ্ট বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত আছেন। হে আমার বাবা, কেন আপনি এই মূর্তিগুলার উপাসনা করেন? একটু মনে নিজের সাথে মিলান, আমাদের তার থেকে কি শিক্ষা পাইতেছি। আজকে আপনি সহি আকীদার মধ্যে আসছেন, আপনি তাওহীদের উপর আছেন, দেখছেন আপনার বাবা, আপনার ভাই, আপনার ছেলে তারা অন-ইসলামের দিকে, শিরকের সাথে, বিদআতের সাথে লিপ্ত আছে। এই কথা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি? আপনি আপনার ছেলেকে, আপনার বাবাকে, আপনার ভাইকে তাওহীদের দাওয়াত দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার বাবাকে বারবার বুঝাইলেন, এতবার বুঝানোর পরে বাবা কি বলছে জানেন? ক্বালা রাগিব আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম লাইন লাম তানতাহি লারজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। ইব্রাহিমের পিতা ইব্রাহিমকে বললেন, হে আমার ছেলে, তুমি যদি সেই মূর্তিগুলার সমালোচনা করো, তুমি যদি এগুলোর বিরোধিতা করো, তুমি যদি বিরুদ্ধাচরণ করো, তাহলে আমি তোমাকে পাথরের আঘাত করে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে দেব। ইব্রাহিম এত বুঝানোর পরে বাবা কি জবাব দিলেন? তুমি যদি এগুলার বিরুদ্ধে সমালোচনা করো, এগুলার পক্ষে যদি তুমি না আসো, তাহলে পাথরের আঘাতে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দিব। ওয়াহজুরনি মালিয়া, আর চিরতরে তুমি আমার কাছ থেকে চিরতরে তুমি বিদায় হয়ে যাও। ছেলে এত সুন্দর করে বুঝাইতে চাইলেন, বাবা কি করলেন না? মানলেন না। আমাদের সমাজেও দেখবেন আপনার কথায় আপনার অনেক আপনজন আছে, আপনার কথা মানবে না, সে সেখানে সেজদা করবেই, সে সেখানে মান্নত করবেই। তো আইয়ামে জাহেলিয়ত যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আজর ব্রাহ্মণ নিজের হাতে মূর্তি তৈরি করে সেই মূর্তিকে তারা সেজদা করতেন। তো বলে আমরা তো মূর্তি সেজদা করি না, আমরা কি করি জানেন? আল্লাহর বান্দা, আল্লাহর ওলি যখন মারা যায়, তাকে নিজের হাতে কাফন করে, নিজে জানাজা দিয়ে, নিজে তাকে কবরস্থ করে সেই কবরের মধ্যে আমরা সেজদা করি আর বাতি জ্বালাই। পার্থক্য আছে কিছু? পার্থক্য নাই। কাজেই আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। হ্যাঁ, তারপরে তিনি কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন এইভাবে তার বাবাকে বুঝাইলেন, বুঝানোর পরে বাবা কি হুঙ্কার দিলেন? তোমাকে পাথরের আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেব, আর তোমাকে আমি কি করব? চিরতরে তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে বেয়াদবি করলেন না। কি বললেন? আল্লাহ কোরআনে বলছেন, ক্বালা সালামুন আলাইকা সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আমার প্রতি যতই রাগান্বিত হন না কেন, যতই কঠোরতা হন না কেন, ক্বালা সালামুন আলাইকা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আপনাকে সালাম, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম দিলাম। সালামুন আলাইকা, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সাস্তাগফিরু লাকা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন হলেন আমার প্রতি অত্যাধিক অনুগ্রহশীল। বাবা আপনি আমার প্রতি যতই রাগ করেন, আমি আপনার প্রতি কি না রাগ না, আপনাকে সালাম দিলাম। সালামুন আলাইকা, আপনার উপর সালাম, আর আমি সাস্তাগফিরু লাকা রব্বি, আপনার জন্য আমি আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব। ইন্নাহু কানা বি হাফিয়া, কেননা সেই দয়াময় আমার প্রতি অত্যাধিক অনুগ্রহশীল। এই জন্য এখান থেকে শিক্ষা পাই আমরা, যদি আপনার বাবা, যদি আপনার ভাই আপনার সঠিক দাওয়াত যদি গ্রহণ না করে, তার সাথে বেয়াদবি করবেন না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে বেয়াদবি করেন নাই। আমাদের কি সঠিক দাওয়াত দিবেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি সে আপনার দায়িত্ব গ্রহণ করে আলহামদুলিল্লাহ, দাওয়াত গ্রহণ না করলে কিছু করার নেই। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বুঝানোর পরে ইনি ক্ষান্ত হলেন না। এখন তিনি চিন্তা করলেন, সিদ্ধান্ত নিলেন, আমার বাবা এবং প্লাস আমার জাতি, আমার সম্প্রদায়কে একত্রিত করে আমি দ্বীনের দাওয়াত দিব।
তাই ইব্রাহিম আলাইহিস সালাম إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে, তার জাতিকে ডাকলেন, তার বাবাকে উপস্থিত রাখলেন, রাইখা তিনি বক্তব্য দিলেন, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে আমার দেশবাসী, হে আমার বংশধর, হে আমার পিতা, মা হাযিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা আকিফুন। একবার ইশারা করে দেখাই দিলেন, এই যে মূর্তিটাকে তোমরা সেজদা করো এটা কি? তোমরা যে মূর্তিটাকে সেজদা করো এটা কি জিজ্ঞাসা করলেন। তারা জবাব দিলেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। তারা জবাব দিলেন, ক্বালু, তারা বলেন, ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এই দেবতাগুলোর উপাসনা করতে দেখেছি, এই জন্য আমরা উপাসনা করি। কথা বুঝতে পেরেছি? তারা কি জবাব দিলেন? আমরা এই ব্যাপারে কিছু জানি না, আমাদের পূর্বপুরুষেরা যা করেছে আমরাও তা করি। আপনি অনেক সময় যারা সেই গায়রুল্লাহকে সেজদা করি তাদের কাছে যাইয়া বইলা দেখেন, তারা বলবে কি, এই আল্লাহর ওলির কবর আমরা বুঝিয়ে দেখছি, এখানে মানুষেরা মান্নত করে, এখানে সেজদা করে, এখানে বাতি জ্বালে, এই জন্য আমরাও করি। ওই তাদের কথার সাথে আমাদের কথারও মিল আছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা লাকাদ কুনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, হে আমার গোষ্ঠী, হে আমার সম্প্রদায়েরা, হে জনগণেরা, তোমরা নিজেরাও বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত এবং তোমাদের পূর্বপুরুষরাও এই বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত রহিয়াছে। ক্বালু, তারা বললেন, আজিতানা বিল হক। ইব্রাহিম, তুমি কি সত্য কথা বলতেছো আমাদের কাছে? তিনি যখন বললেন তোমরা এবং তোমাদের পূর্বপুরুষ বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত আছে, ইব্রাহিম তখন তারা কি বললেন, আজিতানা বিল হক। ইব্রাহিম, তুমি কি আমাদের সাথে সঠিক কথা বলতেছো? আম আনতা মিনাল লাইবিন, না আমাদের সাথে ঠাট্টা মস্কারি করতেছ? এখন একটু বুঝতে পারলেন ইব্রাহিম, তুমি কি হক কথা, সঠিক কথা আমাদেরকে বলতেছো, না আমাদের সাথে ঠাট্টা মস্কারি করতেছো? ক্বালা, ইব্রাহিম আলাইহিস সালাম তার জবাবে বললেন, বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না। আমি কেন তোমাদের সাথে ঠাট্টা মস্কারি করব? আমি কেন তোমাদের সাথে মিথ্যা কথা বলবো? বাল রাব্বুকুম, আল্লাহ হলেন তোমাদের রব, যিনি রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাযী ফাতারাহুন্না, যিনি আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমাদের রব আল্লাহ। ওয়া আনা জালিকুম মিনাশ শাহিদিন, আমি হলাম তার সাক্ষ্য স্বরূপ, তার বার্তাবাহক। আমি তোমাদের কাছে তার দাওয়াত নিয়ে আসছি। তোমাদের স্রষ্টা হলেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, তিনি হলেন তোমাদের রব আল্লাহ। তারপরে তারা যখন বুঝতে পারল না, ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সামনে একটা ঘোষণা দিলেন, ওয়াতাল্লাহা লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন, ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর কসম করে বলছি, যখন তোমরা দেবতাগুলির কাছে থাকবে না, এগুলোর উপর আমি একটা বিপর্যয় সৃষ্টি করে দেখাবো। ইব্রাহিম চিন্তা করলেন, তাদেরকে বললেন, আল্লাহর কসম করে বলছি, তোমরা যেদিন তাদের কাছে থাকবে না, তখন আমি দেখাই দিব তোমাদের এই মূর্তিগুলার কি ক্ষমতা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতিকে বুঝাইলেন, জাতীয় কি দাওয়াত গ্রহণ করলেন না। ইব্রাহিমকে ক্ষান্ত হয়ে যাবেন? ক্ষান্ত হন নাই, তিনি রাষ্ট্রপ্রধানের কাছে গেলেন দাওয়াত নিয়া। তৎকালীন রাষ্ট্রপ্রধান কে ছিল? নমরুদ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, ওই সময় আপনি তো উপস্থিত ছিলেন না, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তির সাথে আমি আল্লাহর পরিচয় নিয়ে যখন মোকাবেলা করেছিল, আমি আল্লাহর পরিচয় নিয়ে যখন মুনাজারা করেছিল, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাজত্ব দান করেছিলাম, এমন এক ব্যক্তির সাথে ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহর দিন সম্পর্কে, আমি আল্লাহর একত্ববাদ সম্পর্কে মোনাজারায় লিপ্ত হয়েছিল, ঝগড়ায় লিপ্ত হয়ে গেছিল, যাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছিলাম। তিনি যখন দাওয়াত নিয়ে গেলেন, ইব্রাহিম নমরুদ জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম, আমি তো আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, তুমি আবার যে আল্লাহর দাওয়াত নিয়ে আসো, তার পরিচয়টা একটু পেশ করো আমাদের কাছে।
ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পরিচয় দিলেন, রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, তিনি হলেন আমার আল্লাহ যিনি হায়াত আর মওত দান করেন, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমাকে যিনি সঠিক পথের সন্ধান দিয়েছেন, তিনি হলেন আল্লাহ। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যিনি আমাদেরকে খাওয়ান আর পান করান, তিনি হলেন আল্লাহ। বলতে পারেন আমাদের মা বাবা আমাদেরকে খাওয়ায় না, ভুল কথা। আল্লাহ বলছেন হ্যাঁ, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, তিনি হলেন আল্লাহ যিনি তোমাদের খাওয়ার ব্যবস্থা করেন এবং পানীয় বস্তুর ব্যবস্থা করেন। ওয়াইজা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আর অসুস্থ হইলে যিনি আরোগ্যতার ব্যবস্থা করেন তিনি হলেন আল্লাহ। ওয়াল্লাযী ইউমিতুনি সুম্মা ইউহয়িন, তিনি হলেন আল্লাহ যিনি মৃত্যু দান করেন আবার পুনরায় হায়াত দান করবেন। ওয়াল্লাযী আতমাউ আইয়াগফিরুলি খাতিয়াতি ইয়াউমিদ্দিন, আর যিনি আমার জীবনের অন্যায় অপরাধ পরকালে যিনি ক্ষমা করে দিবেন তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে সে দাওয়াত দিলেন? রাষ্ট্রপ্রধান নমরুদের কাছে। নমরুদ দাওয়াত গ্রহণ না করে কি বলছে জানেন? ক্বালা আনা উহয়ী ওয়া উমীত, হে ইব্রাহিম তুমি বলছো তোমার আল্লাহ হায়াত দিতে পারে, মারতে পারে, সেই কাজটা তো আমি করতে পারি। আমি রাজাধিরাজ, আমি রাষ্ট্রপ্রধান, আমি ইচ্ছা করলে একজন মার্ডার কেসের আসামিকে আমি খালাস দিয়ে দিতে পারি, একজন নির্দোষ মানুষকে আমি ইচ্ছা করলে হত্যা করে ফেলতে পারি। এই ক্ষমতা তো আমারও আছে, তোমার আল্লাহর যে ক্ষমতা আছে আমারও তো সেই ক্ষমতা আছে। আমি দুনিয়ার জনগণকে আমি খাবার দিতেছি, আমি দুনিয়ার মানুষদেরকে আমি চাকরি দিলাম, খাবার দিলাম, সব কিছু দিতে পারি, আমিও তো পারি। তোমার আল্লাহ যা করতে পারে আমিও তো তা করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম একটা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, আর কোথায় রাষ্ট্রপ্রধানের সাথে মোনাজারা। আল্লাহ পাকের ওহীর জ্ঞানের কাছে সব আত্মসমর্পণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম পরে এমন একটা বাক্য বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা ইব্রাহিমু ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, হে নমরুদ, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার যিনি স্রষ্টা, তিনি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উদিত করে, ফাআতি বিহা মিনাল মাগরিব, তোমার যদি ক্ষমতা থাকে পশ্চিম দিক থেকে সূর্য উদিত করে দেখাও। ওহীর জ্ঞানের কাছে মানব রচিত জ্ঞান হেরে গেল। ফাবুহিতাল্লাযী কাফার, সে নমরুদ একেবারে হতভম্ব হয়ে গেল। এই ছেলে কি বলতেছে, এই যুক্তি এই প্রমাণ সে পালো কোথায়, যার কাছে আমিও হেরে গেলাম। তখন তিনি কি করলেন? ফাবুহিতাল্লাযী কাফার, সে একেবারে হতভম্ব হয়ে গেল। আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেমদেরকে হেদায়েত দান করেন না। যত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইলেন, আল্লাহর পরিচয় দিলেন, তিনি হেদায়েত প্রাপ্ত হলেন না। এখন তারা সিদ্ধান্ত করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে ওই ছেলেটাকে মনটা পরিবর্তন করতে হবে, তার আকীদাটা পরিবর্তন করতে হলে তাকে বড় একটা সেমিনারে নিয়ে যেতে হবে, বড় একটা সম্মেলনে নিতে হবে। এখন তারা কি করলেন? সিদ্ধান্ত করলেন তাদের যে বার্ষিক যে মেলার অনুষ্ঠান হয়, সম্মিলিতভাবে সমস্ত মানুষ যেখানে যা উপাসনা করে, এখন নমরুদ বলেন এই ছেলেটাকে যদি এখানে হাজির করা হয় আর সে যখন দেখবে তার বাবা, তার জ্ঞাতি গোষ্ঠী সব মানুষ যখন সম্মিলিতভাবে মূর্তিকে সাজদা করে, তার মন পরিবর্তন হয়ে যাবে। সে কি করবে? সে এখানে যাইয়া আমাদের সাথে সামিল হয়ে যাবে, তার ব্রেনটাকে পরিবর্তন করতে হবে। যখন এই কথা সিদ্ধান্ত দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম কৌশলে একটা মিথ্যা কথা বললেন। ফাকালা ইন্নী সাকিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি যেতে পারবো না, আমার স্বাস্থ্য ভালো না, অর্থাৎ আমার মন ভালো না। ওইখানে যাই তিনি শিরিক করবেন, তার মন ভালো না, এই জন্য তিনি বলছেন ইন্নী সাকিম, আমি যেতে পারবো না। ফাতাওয়াল্লা আনহু মুদবিরিন, জনগণ তাকে রেখে সবাই মাঠে চলে গেলেন। ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাআকুলুন, ইব্রাহিম আলাইহিস সালাম সবাই যখন চলে গেল, ওই মন্দিরে গেলেন, ওই দেবতার ঘরের মধ্যে তিনি খুব আকস্মিকভাবে গেলেন। ফারাগা ইলা আলিহাতিহিম, ওই দেবতাদের কাছে তিনি গেলেন। ফাকালা আলা তাআকুলুন, তিনি যাইয়া দেখেন তাদের সামনে কত সুন্দর সুন্দর খাবার দেওয়া আছে। মেলার দিনে, ওই উৎসবের দিনে, পূজার দিনে তারা কি করে দেবতাদের সামনে কত সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া দেখলেন তাদের সামনে কত সুন্দর সুন্দর খাবার আছে।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মা লাকুম ফাকালা আল্লা তাকুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই তোদের সামনে এত সুন্দর খাবার দিয়ে রাখছে, তোরা কেন খাস না? খাও না কেন, ব্যাপারটা কি? তো মূর্তিকার কথা কইতে পারে না, খাইতে পারে। মা লাকুম লা তানতিকুন। ইব্রাহিম বললেন, কি হয়েছে, তোরা খাস না, কথাও বলস না? আমার কথার জবাব দে, কেন খাস না তোরা, কথা বল। মূর্তি তো আর কথা বলতে পারে না। ওই যে তিনি কসম করছিলেন, আমি একদিন এগুলাকে বিপর্যয় ঘটাইয়ে দেব, তিনি কি করলেন? ফারাগা আলাইহিম যরবাম বিল ইয়ামিন। ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে কঠোর হাতে, ডাইন হাতে অস্ত্র নিয়ে মূর্তিগুলাকে ফাজআলাহুম জুজাআন, ভেঙ্গে চুরে মিসমার করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ডাইন হাতে অস্ত্র নিয়ে একেবারে মূর্তিগুলাকে ভেঙ্গে চুরে মিসমার করে দিলেন। ইল্লা কাবির আল্লাহুম, বড়টাকে বাকি রাখলেন, বড়টারে ভাঙছেন না। এইটা একটা ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতের কৌশল। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন। আপনি যখন দেখবেন মাজারে গেলে বহু খাদেমদার বসে আছে, কৌশলে দুই একটা প্রশ্ন করেন যে আমরা যে মান্নত করলাম, আমরা যে কিছু দিলাম, এইখানে যে আল্লাহর বান্দা শুয়ে আছে তার কি, তাকে খাইতে দাও, সে কি খাইতে পারে না বলতে পারে? কিন্তু আসলে আমরা যাই কি করি, বহু মান্নত করতে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, বড় মূর্তিটা কেন রাখলেন? তাদের জবান দিয়ে এই মূর্তিগুলার যে কোনো ক্ষমতা নাই, এই কথাটা বের করার জন্য তিনি বড় মূর্তিটাকে রেখে দিলেন। তিনি বললেন, লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। তিনি বড় মূর্তিটাকে ভাঙলেন না এই জন্য যারা তার কাছে আবার ফিরে আসে। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা। তারা যখন ওই মেলা থেকে, তাদের অনুষ্ঠান থেকে যখন তাদের দেবতার ঘরের মধ্যে আসলেন, আসার পরে দেখলেন সমস্ত দেবতাগুলো ভেঙ্গে চুরে মিসমার করে রাখা হয়েছে, তারা আশ্চর্য হয়ে গেলেন। তারা বললেন, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এমন একটা জঘন্যতম কাজ কে করলেন? ইন্নাহু লামিনাজ জালিমিন, সে তো বড় একটা জালেম, এত বড় জুলুম করলো আমাদের দেবতাগুলোর উপরে, ব্যাপারটা কি, কে সেই কাজটা করতে পারে? ক্বালু, তাদের মধ্যে কিছু লোক বললেন, সামি'না ফাতা ইয়াযকুরু ইউকালু লাহু ইব্রাহিম। তাদের মধ্যে কিছু লোকে বললেন, এই যে আমাদের ধর্মমন্ত্রী আজর ব্রাহ্মণ, তার ছেলে ইব্রাহিম, এগুলার ব্যাপারে মাঝে মাঝে সমালোচনা করে, এগুলার ব্যাপারে তিনি কটূক্তি করে, এগুলাকে তিনি সমর্থন করে না, সম্ভবত এই ইব্রাহিম সেই কাজটা করতে পারে। ক্বালু, তারা বললেন, ফাতু বিহি আলা আয়ুনিন নাস, আমরা মানুষের সামনে তাকে ডেকে আনা হোক, আল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে আমরা সবাই সাক্ষী হতে পারি। তারা বললেন, এক কাজ করো, ইব্রাহিমকে ডাইকে আনো, আইনা তারা জিজ্ঞাসাবাদ করো আমাদের সামনে, যদি আমাদের সামনে সে কি বলে আমরা সবাই শুনবো, তাকে ডেকে আনো। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা ডেকে আনলেন। আয়েশা কি বললেন? ক্বালু আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা জিজ্ঞাসা করলেন, হে ইব্রাহিম, এই কাজটা কি তুমি করেছো আমাদের দেবতাগুলার উপরে? ক্বালু আনতা ফাআলতা, তুমি কি এই কাজটা করেছো? হাযা বিআলিহাতিনা, আমাদের মাবুদের উপরে, যাকে আমরা উপাসনা করি, যাকে আমরা সেজদা করি, এইগুলার উপরে এই বিপর্যয়কে তুমি সৃষ্টি করেছো ইয়া ইব্রাহিম, হে বাবা ইব্রাহিম, তুমি কি এই কাজটা করেছো? মুরব্বীরা অনেক আদর স্নেহ করে তাকে কথাটা বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে আরেকটা কৌশল করে, সঠিক আকীদা, সঠিক দিন তাদের কাছে পৌঁছাইবার জন্য এখানে আরেকটা মিথ্যা কথা বললেন। কি? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে বড় মূর্তিটা দাঁড়িয়ে আছে, এই মূর্তিটা সেই কাজটা করেছে। তিনি বললেন, ক্বালা বাল ফাআলাহু, এই কাজটা করেছে কাবীরুহুম হাযা, এই যে বড় মূর্তিটা দাঁড়িয়ে আছে, এই মূর্তিটার সেই কাজটা, সেইগুলাকে ভেঙে ফেলেছে। ফাসআলুহুম, তোমরা তাকে জিজ্ঞাসা করো। আমারে জিজ্ঞাসা করো কেন? সে তো দাঁড়িয়েছে, তারে জিজ্ঞাসা করো, সেই কাজটা করেছে। ইন কানু ইয়ানতিকুন, যদি সে কথা বলতে পারে বলে দিবে, তারে জিজ্ঞাসা করো। যখন তিনি জাতির সামনে কথা বললেন, ফারাজাউ ইলা আনফুসিহিম, তারা চিন্তায় পড়ে গেল। এখন যদি আমরা সেই মূর্তিকে জিজ্ঞাসা করি, মূর্তি তো জবাব দিতে পারবে না। আপনি যে খাসি লইয়া মাজারে গেলেন,
পীর সাহেব আপনার জবাব দিতে পারবে না, আপনার সালামের জবাব দিতে পারবে না, কারণ সে মরে গেছে। ইজা মাতাল ইনসানু ইনকাতানহু আমালুহু, মানুষ যখন মরে যায় তখন তার সমস্ত কর্ম বন্ধ হয়ে যায়। আমরা ওই এই হেরা যেভাবে মূর্তির কাছে গেছে, আমরা এইভাবে মাজারের কাছে যাই। মূর্তি যেমন কোনো জবাব দিতে পারে না, ওই মাজারে আল্লাহর ওলি জিন্দা ওলি শুয়ে আছে, হেরা বলে জিন্দা ওলি কোনো জবাব দিতে পারে না। এখন তারা কি ফারা যাও ইলা আনফুসিহিম, তারা পরস্পরের চিন্তায় পড়ে গেল। আর ব্যাপারটা এই ছেলেটা কি বলতেছে, এই ছেলেটা যেই কথা বলে আমরা তো আসলে হেরে যাব, মূর্তি কি কথা বলতে পারবে? ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন, তারা বলতে একে অপরকে বলতে লাগলো, আরে আমরাই তো জালেম, আমরা নিজের হাতে মূর্তি বানাইয়া ইডারে আমরা পূজা করি, এখন তাকে জিজ্ঞাসা করলে সে কি কথা বলতে পারবে? আর আমরা তো বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, সবাই মাথা নত করে ফেললো। যত বড় বড় মন্ত্রী মিনিস্টার ছিল, যত বড় লোক ছিল, যত শিক্ষিত বৈজ্ঞানিক ছিল, সমস্ত মানুষ কি করলেন? মাথা নত করে ফেললেন। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, ইব্রাহিমের সামনে সবাই মাথা নত করে ফেললো। মাথা নত করে কি বলছে শোনেন, লাকাদ আলিমতা, অবশ্যই ইব্রাহিম তুমি তো জানো, মা হাউলা ইয়ান্তিকুন, মূর্তি তো কোনো দিন কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কৌশল করে তাদের জবান দিয়ে কথাটা বের করলেন, মূর্তির যে কোনো ক্ষমতা না। তারা মাথা নত করে বলেন, লাকাদ আলিমতা, অবশ্যই তুমি জানো, মা হাউলা ইয়ান্তিকুন, দেবতাগুলো কোনো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এই কাজটা কেন করলেন? তাদের সামনে তাওহীদের দাওয়াত উপস্থাপন করার জন্য। তারা যখন বলছে মূর্তিগুলার কোনো ক্ষমতা নাই, কোনো কাজ করতে পারে না, তারা কিছুই করতে পারে না, তখন তিনি কি করলেন? তখন তিনি বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যদি সেই মূর্তির কোনো ক্ষমতা না থাকে, মূর্তি যদি কথা বলতে না পারে, কোনো কিছু যদি করতে না পারে, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, কেন তোমরা আল্লাহকে বাদ দিয়ে তার উপাসনা করো? আল্লাহকে বাদ দিয়ে কেন তার ইবাদত করো? মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, যে কোনো উপকার করতে পারে না, অপকারও করতে পারে না। এই বড় মূর্তির সামনে তার সহকারী সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরে মিসমার করা হলো, তার জবান দিয়ে একটি কথাও বের হলো না, কোনো ক্ষমা রক্ষা করার মতন কোনো দায়িত্ব সে নিতে পারল না। কাজেই তোমরা কি করো? মা লা ইয়ানফাউকুম শাইআ, সে কোনো রকম উপকার করতে পারলো না, ওয়ালা ইয়াদুররুকুম, কোনো ক্ষতিও করতে পারলো না। কেমন ইবাদত, এই মূর্তিরগুলা কেন তোমরা ইবাদত করো? উফিল লাকুম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের এই কাজটাকে আমি ধিক্কার দিলাম, তোমাদের এই কাজটাকে আমি ঘৃণা করলাম। তোমরা যে নিজের হাতে মূর্তি তৈরি করে তার ইবাদত করো, এটাকে আমরা ধিক্কার দিলাম। এমনিভাবে যদি আমরা বলতে পারি, আমরা নিজের হাতে জানাজা পড়লাম, নিজেই কবরস্থ করলাম, নিজেই তাকে কবরস্থ করার পরে আবার তার কবরের মধ্যে আমরা যাইয়া সেজদা করি, এই আমলটাও ধিক্কার। বুঝতে পেরেছেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, উফিল লাকুম, তোমাদের এই কাজটাকে আমি ধিক্কার দিলাম, এই কাজটাকে আমি নিন্দা করলাম। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যে তোমরা গায়রুল্লাহর উপাসনা করো, আল্লাহকে বাদ দিয়ে যে তোমরা এই মূর্তি পূজা করো, আল্লাহকে বাদ দিয়ে মসজিদ বাদ দিয়ে যে তোমরা মাজারের সেজদা করো, এটাকে